আসসালামু আলাইকুম। জয় বাংলা কনসার্ট বয়কট করলো ব্যান্ড দল নেমেসিস, একটি জনপ্রিয় ব্যান্ড দল। তো দেখেন, আজকে পরিস্থিতি এমনই যে সরকারের প্রতি যারা অনেক দিন ধরে সহানুভূতি ছিল, এক ছাত্রদের ব্যাপারে তাদের আচরণ, তাদের উপর যে হত্যাকাণ্ড, তাদের উপর যে জুলুম নির্যাতন, তার কারণে কিন্তু মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী মানুষও কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে, তারা সহ্য করতে পারছে না। আজকে রাস্তাঘাটে যেই নতুন নতুন স্লোগান হচ্ছে, এটা প্রচলিত কোনো ছাত্র সংগঠন বা কোনো রাজনৈতিক দলের স্লোগান না, নতুন স্লোগান। সে স্লোগানও শুনেছেন। তো আজকে এর মধ্য দিয়ে আওয়ামী লীগ চূড়ান্ত যে একটা বিচ্ছিন্নতার মধ্যে চলে যাচ্ছে, এটা তারা অনুভব করছে কিনা জানি না। এটা অনুভব করছে না, কেননা এই হত্যার দায় তারা নিতে চাচ্ছে না, কিন্তু তাদেরকে দায় নিতেই হবে, তাদেরকে নিতেই হবে। কেননা বাংলাদেশের ইতিহাসে এত বড় হত্যাকাণ্ড, মুক্তিযুদ্ধ বাদ দিলে কোনো আন্দোলন দমন করতে এত বড় হত্যাকাণ্ড পাকিস্তানের স্বৈর শাসকরা, সামরিক শাসকরা সাহস পায়নি। বাংলাদেশ আমলেও এরশাদ বলেন, অন্য যে কোনো স্বৈর শাসক বলেন, কেউ কিন্তু সাহস পায়নি। কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেই ঘটনা ঘটিয়ে দিয়েছে, যার ফলে শিল্পী, সাহিত্যিক, সর্বস্তরের মানুষ, আজকে দেখেন মামুনুর রশিদদের মতো লোক, যিনি একেবারে আওয়ামী লীগের একেবারে ঘরের লোক এবং তাদের পক্ষে থাকেন, তিনিও কিন্তু আজকে এর রাস্তায় এসে প্রতিবাদ করেছেন। আরও সিয়াম, তারপরে তিশা, যে সমস্ত তারকাদেরকে দেখছি, এটা তো কোনো রাজপথের কোনো মানে সৈনিক না, রাজপথের দলের কোনো কর্মী না, তারাও কিন্তু আসছে। আজকে দেখেন এই ঘটনা ঘটেছে, জয় বাংলা কনসার্টে আর গান গাইবে না জনপ্রিয় ব্যান্ড দল নেমেসিস। কোটা সংস্কার আন্দোলনে ঘটে যাওয়া সহিংসতার প্রতিবাদে অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এই ঘোষণা দেয় দলটি। ফেসবুক পোস্টে নেমেসিস জানিয়েছে, গত 2 সপ্তাহের প্রেক্ষাপটে এটা আর বলার অপেক্ষা রাখে না যে আমরা আর কখনোই জয় বাংলা কনসার্টে পারফর্ম করব না। তারা বলেন, কথা এখানেই শেষ হতে পারে না, আমাদের আরো কথা বলার আছে। আগেও বলেছি, এখন আরো জোরে বলতে হবে, আমাদের সবার বলতে হবে। তার মানে সবাইকে প্রতিবাদ করতে হবে এই ছাত্রদের উপর নিপীড়ন, অত্যাচার এবং এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে। এই মেসেজটাই কিন্তু তারা দিচ্ছে, সবাই দিচ্ছে। এখন নেমেসিস জানিয়েছে, আমাদের প্রজন্ম, আমরা 30 বছর ধরে একটা ভয়ের সংস্কৃতিতে বড় হয়েছি। গানে গানে প্রতিবাদ করা ছাড়া মনে হতো আর কিছুই করার নেই। বয়সে ছোট ছিলাম, ভাবতাম আমাদের কথা কেই বা শুনবে, কিন্তু আর কত ভয়। ফেসবুক পোস্টে আরো বলা হয়, বর্তমান প্রজন্ম আমাদের দেখিয়ে দিচ্ছে যে আমরা যদি সাহস যোগাই, আমরা সবাই কথা বলতে পারবো, ভুলকে ভুল বলার সাহস রাখতে পারবো। কারণ আমরা সবাই একটি ন্যায় সমাজ দেখতে চাই, সত্যের সংস্কৃতি গড়তে চাই। তাই কথা বলা থামানো যাবে না, অন্যায় দেখে প্রতিবাদ করা থামানো যাবে না। আপনারা করছেন, আমরা করছি, আরো অনেক মানুষ করবে। সময় লাগতে পারে, কিন্তু সবাই জেগে উঠছে। প্রতিটা কথা দর্শক একেবারে বুকের মধ্যে যে লাগে। এটা যদি আওয়ামী লীগের অন্তত শিক্ষিত মানুষ, যারা ক্ষমতার লোভে অন্ধ না, তারা যদি এই কথাগুলি শোনে, যে কোন কোন জায়গা থেকে প্রতিবাদ আসছে, কারা কথা বলছে, এই কথাগুলি যদি একটু তারা অনুভব করে, তাহলে কিন্তু পরিস্থিতি পরিবর্তন হবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।